হ্যালো এভরিওয়ান। তো আমি সুপর্ণা আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব পাঙাশ মাছের তরকারি। তো প্রথমেই দেখতে পাচ্ছ মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি ভেজে নেব। তো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো একদম লাল লাল করে কড়াভাবে ভেজে নেব। কেননা পাঙাশ মাছে কিন্তু এক ধরনের গন্ধ থাকে, তো সেজন্যই মাছগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, যাতে মাছগুলো থেকে আর সেই গন্ধটা বের না হয়। তো তোমাদের কার কার পাঙাশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে একটি মশলাও করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, আর দিয়ে দিলাম 3 থেকে 4টি শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা আমার হয়ে গেছে। এবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে যে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর এবার এদিকে আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেই ভেজে রাখা আলুটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছটা এখন দিলাম কেননা মাছটা যেহেতু আমার কড়া করে ভাজা, এখন না দিলে মাছটা কিন্তু নরম হতে খুব অনেকটা সময় নেবে। তার জন্য মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো। ঢাকনা খুললেই কিন্তু রেডি হয়ে গেল পাঙাশ মাছের তরকারি। আর নামানোর আগে ওর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ রান্নাটা আমার হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। টাটা।